মোর নাম দেলোয়ার, কাম করি অ্যাজ লাইক তলোয়ার। প্রায় 500 শিল্পী অংশগ্রহণ করেছে এই নাটকটিতে। নাটকটির নাম হচ্ছে যাত্রা বিরতি। যদিও সে অতি কথা বলে, কিন্তু কাজের তুলনায় কথা আর কি বেশি বলে আর কি। কুরবানি ঈদ মানে বৃষ্টি হবে ওই দিন। ঈদের আগে একটা ঈদের ফিল, সবাই একটা দীর্ঘ মানে বেশ কিছু দিনের জন্য বাড়িতে চলে যাবে। তো তার আগে সবার সাথে সবার দেখা হচ্ছে, এটা একটা চমৎকার আয়োজন। ধন্যবাদ অ্যাক্টিভ সিকিউরিটির যারা নবনির্বাচিত কমিটি তাদেরকে। ঈদে অনেক কাজ করেছি ভাই, অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি গল্প নির্ভর কাজ করতে, বেশ কিছু কাজ, 10-12টা তো হবেই সবকিছু মিলে। এইটা হচ্ছে হলো প্রায় 500 শিল্পী অংশগ্রহণ করেছে এই নাটকটিতে। নাটকটির নাম হচ্ছে যাত্রা বিরতি। আসলে দেখেন এইখানে যারা আছে, আপনারা যারা ইন্টারভিউ নিচ্ছেন বা আমাদের অভিনয় শিল্পী যারা আছে, আপমর জনসাধারণ সবাই কিন্তু ঈদকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষ বাড়ি যাবে, মানে ঈদ যাত্রা করবে। কিন্তু এই ঈদ যাত্রা করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে 10 ঘন্টা 12 ঘন্টা যানজটে অনেকে বসে থাকে। সবার যাত্রাই যে খুব আরামদায়ক আনন্দদায়ক হয় এরকম না। সেরকম একটা গল্প যাত্রা বিরতি। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে শেষ লঞ্চটি ছেড়ে যায় এবং এই যে প্রায় 3-4 হাজার যাত্রী, তাদের ভাগ্যে কি ঘটে, তারা শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছাইতে পারে কিনা, কারণ তার একটা দুর্ঘটনা কবলিত একটা পরিবেশ তৈরি হয়, তারা দুর্ঘটনায় পড়ে, তো শেষ পর্যন্ত যেতে পারে কিনা এরকম একটি গল্প। কারণ ওই লঞ্চে দেখা যায় যে 12-14 বছর পরে বিদেশ থেকে আসছে এরকম যাত্রী আছে, নব দম্পতি আছে, প্রথমবার বাচ্চা হয়েছে সে যাচ্ছে, কারো ভাইয়ের বিয়ে সে উপলক্ষে যাচ্ছে, নববধূ যাচ্ছে। তো সবকিছু মিলে এরকম একটি গল্প এবং চমৎকার গল্প, হাসি কান্না মিলে একটি দারুণ গল্প। যাত্রা বিরতি আকবর হায়দার মুন্নার প্রযোজনা এবং এটা ক্লাব 11 এন্টারটেইনমেন্টে 5ই জুন বিকাল 5টায় আসবে। সেই নাটকের একটা মজার ডায়লগ হচ্ছে হলো, আমার নাম থাকে দেলোয়ার, আমি লঞ্চের সুপারভাইজার, পুরো লঞ্চটা আমার দায়িত্ব থাকে। তো আমার একটা কমন ডায়লগ হচ্ছে, মোর নাম দেলোয়ার, কাম করি অ্যাজ লাইক তলোয়ার। এটা হচ্ছে একটা কমন ডায়লগ। যদিও সে অতি কথা বলে, কিন্তু কাজের তুলনায় কথা আর কি বেশি বলে আর কি। কোরবানির স্মৃতি বলতে আমার একটা ধারণা ছিল ছোটবেলা থেকে, মানে আমি যখন ছোট, একেবারেই ছোট, তখন আমার একটা ধারণা হয়েছিল যে কোরবানি ঈদ মানে বৃষ্টি হবে ওই দিন, মানে ঈদ কোরবানি শেষ তার কিছুক্ষণ পরেই বৃষ্টি হবে। এবং এটা আমার মানে অনেক বড় হওয়া পর্যন্ত এই কনসেপ্ট আমার মাথায় সেভ ছিল, কারণ আমি দেখেছি ছোটবেলায় কোরবানি যেদিনই হয় ওই দিনই বৃষ্টি হয়। তো আমার ধারণা ছিল খুব কোরবানির সাথে মানে বৃষ্টির একটা সম্পর্ক আছে। এইটা একটা মানে অনেক বড় হওয়া পর্যন্ত এই ধারণাটা আমার ছিল। আর স্মৃতি বলতে কোরবানির হাটে যাওয়া ফ্যামিলি মেম্বারদের সাথে, এবং বিশেষ করে ঈদের আগে 1-2 দিন গরুটা যখন বাসায় থাকে তাকে নিয়ে যে উৎসাহ উদ্দীপনা, এটা এখনো ফিল করি। আমি তো যেহেতু ঢাকায় বড় হওয়া, ঢাকায় থাকা, সো আমি কোরবানির হাটে যাই একদিন আগে। আর এবার তো আমার 5 তারিখ পর্যন্ত শুটিং, 7 তারিখে ঈদ, তো 5 তারিখে শুটিং শেষ করে 6 তারিখে যাবো ইনশাল্লাহ।